and welcome back to my channel. It's me, Agukat, once again. And guys, first of all, don't forget to subscribe my channel. আসসালামুআলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় খুব ভালো আছি। আমি আয়ুব খান। এই হলো আমার আজকে 42 দিন এর মাথায় চাষকৃত ডক্টর জহির স্যারের চীন থেকে আনা ঝাড়ন হাইব্রিড ঘাস 42 বা 43 দিন এরকম হবে, এর বেশি না। তো আমি ঘাসটা চাষ করার পরে অনেক প্রকার সার ব্যবহার করছি, যেগুলোতে আমার দ্রুত ফলন আসছে। দেখেন, এই যে গ্যাপ বেশি দিছি। এই ঘাসটা চাষ করার সময় প্রত্যেকটা ঘাসের ঝোপে আমি থিওবিট, ম্যাগমা, গ্রোজিং এই সারগুলো ব্যবহার করছি, কারণ এই সারগুলায় শাখা প্রশাখা বৃদ্ধি করে এবং মাটির উর্বরতা মানে খুব ভালো করে, উর্বরতা, এবং সেই সাথে ঘাসটা মেঘের মতো কালা হয়, দ্রুত ফলন পেতে সাহায্য করে। তো আমি এভাবে মাটি উঁচা করে চাষ করার কারণ হচ্ছে কি, আপনারা জানেন বর্ষার সময় আমাদের দেশের ঘাসের খুব সংকট দেখা দেয়। আর আমার এখানে বর্ষার সময় 6 ইঞ্চি 8 ইঞ্চির মতো পানি জমে থাকে, মানে জোয়ারে আসে আবার ভাটায় নেমে যায়। যার কারণে এই লেভেল সমতল জমি থেকে আমি 1 ফুট উঁচা করে এভাবে মাটি দিচ্ছি ঘাসটা হওয়ার পরে 10 দিনের মাথায়। তাতে আমার শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে, শাখা প্রশাখা ডাবল হয়েছে, সেই সাথে ঘাসের ঝোপটা উঁচা হয়েছে। দেখেন 1 ফুট উঁচা করছিলাম, এখন 8 ইঞ্চি 6 ইঞ্চি টিকছে, কারণ পানি দেওয়ার পরে একটু ডাইবা যায়, সেটা সবাই জানেন আপনারা। তো দ্বিতীয় 3 বার কাটার পরে যখন আবার গোড়ায় মাটি দেবো, তখন আবার 1 ফিট উঁচা হবে টোটাল, আর কি টিকবে যায় বছর শেষে 1 ফিট, যার কারণে বর্ষায় সমস্যা দেখা দিবে না। তো আপনারা কি এ ধরনের পদ্ধতি অবলম্বন করে যদি যারা গাছটা চাষ করেন, সর্বোচ্চ ফলন পাবেন, সঠিক ফলন পাবেন এবং দ্রুত ঘাস হইতে সাহায্য করবে। দেখেন এখানে এই সমতল থেকে এখানে 6 ইঞ্চি নিচে আছে, এখানে পানি আছে, ঘাসের গোড়ায় পানি জমে আছে। এইভাবে পানি থাকলে, যেহেতু আজকে নতুন করে আবার সার প্রয়োগ করছি, থিওবিট, ম্যাগমা, গ্রোজিং এবং এই ইউরিয়া সাদা সারটা, যার কারণে খুব দ্রুত গাছটা বৃদ্ধি পাবে। তো আপনারা কি এই ধরনের পদ্ধতিগুলো যে অবলম্বন করতে পারেন। দেখেন আমার এই গাছটা আজকে 43 দিনের মাথায় 6 ফিট 6.5 ফিট উচ্চতা আছে। আমি কাটিং তৈরি করার জন্য গ্যাপ বেশি দিছি, 3 ফিট 4 ফিট, আবার মানে পাশে 3 ফিট, আবার কোন মাসে পাশে আছে 4 ফিট, কিন্তু দূরত্ব দিছি 2-3 ফিট, এই সিরিয়াল চারা টু চারা। এতে দেখা যায় ঘাস কম, কারণ পাতলা। আর আপনারা যখন গবাদি পশু খাওয়ানোর জন্য করবেন, অবশ্যই পাশে 2 ফিট দিবেন, লম্বায় 1 ফিট পর পর দেবেন। এই দেখেন আমি এখানে লম্বায় এই ঝোপ থেকে এই ঝোপে লম্বা আছে 4 ফিট, 4 ফিট গ্যাপ আছে, কিন্তু মাঝখানে আবার গ্যাপ আছে 3 ফিট, আবার ওই ঝোপে আছে 4 ফিট, মাঝখানে চারা টু চারা আছে 3 ফিট। এতে আমার ফলন কম আসবে, কিন্তু চারার মান, গুণগত মান খুব ভালো আসবে, কারণ পর্যাপ্ত পরিমাণ বাতাস ঢুকবে, চারার কোয়ালিটি খুব ভালো আসবে। আপনারা আর কি এ ধরনের পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন, তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবেন। দেখেন এখানে মাটি ওঠার কারণে এখন এখানে 1 ফুটের মতো পানি জমে আছে। আজকে সেচ দিছি এবং এই সাইডের পানিগুলো সব ওই সাইডে চলে যাবে, ঘাসগুলো দ্রুত বৃদ্ধি হতে সহায়তা করবে। তা আপনারা যদি এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন, তাহলে সঠিক ফলন পাবেন, সর্বোচ্চ ফলন পাবেন, যা পানিতে সমস্যা দেখা দিবে না। পানিতে আপনাদের ঘাসগুলো টিকে থাকবে যদি এই আমার এই সিস্টেমে করেন। দেখেন 6 ইঞ্চি 8 ইঞ্চি উঁচা আছে, এবং সেই সাথে দেখতেছি ঘাসে পোকায় আক্রমণ করছে। কালকে পোকার ওষুধ দিতে হবে, না হলে ধরা খেয়ে যাব। তো সে পোকার ওষুধের ক্ষেত্রে সেক্ষেত্রে আমি ভলিউমটা ব্যবহার করব, কারণ ভলিউমটা হচ্ছে কি আপনার ভিটামিন এবং পোকা আক্রমণ দমন করে। এই দুইটা ওষুধ একসাথে ব্যবহার করব, তাহলে আর কি সর্বোচ্চ ফলন হবে। দেখেন ঘাসের গুণগত মান এবং কোয়ালিটিগুলো এখনই দেখতেছে ফ্রেশ আসতেছে, দিন তো আরও আছে, আশা করতেছি ইনশাল্লাহ ভালো মানের হবে। তো ভিডিওটা অনেক বড় হইলো, সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যে কোনো ধরনের ঘাসের কাটিং লাগলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সেই সাথে সাইডে আমি গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করছি, সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন এই হলো গুয়াতেমালা হাইব্রিড ঘাস চাষ করা, রাস্তার পারে কিছু জার্মিনেশন আসছে, ঝোপ বড় হয়েছে। গুয়াতেমালা ঘাসটা ঝোপ না হওয়ার কারণটা কি, সেটা আপনাদের সাথে শেয়ার করে। দেখেন 2 গেটে কাটিং লাগাইছিলাম, এখানে যদি মাটি পাই তখন পর্যাপ্ত পরিমাণে এই যে ঘাসটা থেকে 4 ইঞ্চি উঁচায়,
তাহলে আর কি ঝোপটা বড় হতো, শাখা প্রশাখা বৃদ্ধি পাইতো। দেখেন খালি 3টে হয়েছে একমাত্র, আর কিচ্ছু হয় নাই। তো এই ধরনের পদ্ধতিগুলো আর যদি আপনারা অবলম্বন করেন তাহলে ঘাসটা খুব ভালো একটা পাওয়ারফুল ঘাস হয়। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।